মুখ্যমন্ত্রী আমার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি দলের একজন কর্মী। মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রে বিশ্বাস করেন, শান্তিতে বিশ্বাস করেন, স্থৈর্যে বিশ্বাস করেন। কি বলে তৃণমূল কংগ্রেস অনেক সহনশীল পার্টি, তাই এইসব করে আপনারা পার পেয়ে যাওয়ার ক্ষমতা রাখছেন। এই বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন বসুন, প্রতি জায়গায় গিয়ে এরকম বদমাইশি করেন দু চারজন, বসুন, শিখিয়ে নিয়ে আসে কেউ। প্রচন্ড সহনশীল পার্টি, যেটা দিদিকে দেখলে আর ভোট এলেই বোঝা যায়। যারা 294টা সিটের মধ্যে একটা সিট এককভাবে জিততে পারে না, কিছু বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদের ঘাড়ে বন্দুক রেখে তারা ফায়দা তোলার চেষ্টা করছে, লাইমলাইটে থাকার চেষ্টা করছে। শান্ত যাদবপুরকে অশান্ত করার চক্রান্ত করবেন না, শান্ত কলকাতা তথা শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করবেন না। এক হাতে কখনো তালি বাজে না। আমরা মাঠে রয়েছি, আমরা মাঠে থাকবো এবং 2026-এ পুনরায় খেলা হবে। দেখছেন, কথায় কথায় খেলা হবে। দিদি আবার 4 রকমের খেলা বলে দিয়েছেন। খেলা নাম্বার 1, ভোটার তালিকা দেখে দেখে বেড়াও, যে ফতেমা বেবি, মোল্লা মৌলবীগুলো ঠিকঠাক আছে কিনা, আমার বাংলাদেশি রোহিঙ্গা ভোটাররা তাদের তালিকাটা ঠিকঠাক আছে কিনা। এরপরে 2, 3, 4 আরো খেলা বলেছে। এদিকে শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে দিনের পর দিন খেলে চলেছে, আর তার সাথে খেলা হলেই সেটা হয়ে যায় গুন্ডাম। না শোনা গো আমার, কি করে বলো। দেখুন, তৃণমূল দলে সমস্ত অভিনেতা কিন্তু নেতা নয়, কিন্তু সমস্ত নেতাই অভিনেতা। আর হসপিটালের অ্যাক্টিংটা তো সেরা, মারাত্মক লেভেলের। কেনই বা হবে না? টিচারকে দেখতে হবে তো, সবই দিদির অনুপ্রেরণা। আবার ভোটের সময় দেখতে পাবে। ওদিকে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এতটাই সাহসী যে দেখলেন তো ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে চুপচাপ মাথা নেড়ে চলে এলো, গুড বয়ের মতন। টু শব্দটি করেন। এত সাহসী যে এখন একবারও মণিপুর যাওয়ার সাহস হল। এত সাহসী যে একটাও প্রপার প্রেস কনফারেন্স করতে পারেন, কোনো ডিবেটে অংশগ্রহণ করতে পারে। পশ্চিমবঙ্গ এত বড় আর্জিকর কাণ্ড হয়ে গেল। ভোটের পর বিভিন্ন সন্ত্রাস চলে, কিন্তু তার বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া যায় না। এত দুর্নীতির পরেও পিসি ভাইপোকে ছেড়ে রাখে। সিবিআই, ইডি তাদের কাঁচকলা দেখায় প্রত্যেক দিন, কিন্তু কোনো অ্যাকশন নেয়। রোহিঙ্গা, বাংলাদেশি, ইনলিগাল মাদ্রাসা এসবে ভর্তি বাংলা, অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্টে ভর্তি, কিন্তু নরেন্দ্র মোদী বা সেন্টার দেখেও দেখে না। ভোট কার্যত প্রহসনে পরিণত হয়েছে। নমিনেশন থেকে কাউন্টিং, টোটাল কারচুপিটা একদম সুন্দরভাবে রপ্ত করে ফেলেছে শাসক, কিন্তু সেন্টার নীরব দর্শক। বাংলাদেশে এত ঘটনা ঘটে গেল, কিন্তু প্র্যাকটিক্যালি কোনো স্টেপ নেওয়া হলো। মেক ইন ইন্ডিয়া নিয়ে বড় বড় কথা বলা হয়, চায়নাকে লাল চোখ দেখানো হয়, কিন্তু বাস্তবটা কি? চায়না থেকে ইম্পোর্ট বেড়ে গেছে, দ্বিগুণ হয়ে গেছে। আর লাল চোখ তো ছেড়ে দিন, বর্ডারে কিছু ঘটলেও চোখ বন্ধ করে থাকাটাই বেস্ট বলে মনে করে আমাদের প্রধানমন্ত্রী। 2026-এর নির্বাচনে প্রস্তুতি অলরেডি শুরু করে দিয়েছে শাসক দল, মাঠে নেমে পড়েছে, কিন্তু বিজেপি এখনো সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছে। তার থেকে বেশি অ্যাক্টিভ দেখা যাচ্ছে আরএসএস। ভোটটা কি তাহলে তারাই লড়বে? রাজ্য সভাপতি এখনো পর্যন্ত নির্বাচন করা গেল না। এরপর আবার সেই ভোটের সময় আসবে, এসে ভাঙা ক্যাসেট বাজাবে, কিছু মানুষের প্রাণ যাবে, মারামারি হবে, আর ওনারা এসে আবারও সেই সোনার বাঙ্গাল বলতে বলতে আবার দিল্লি গিয়ে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমিয়ে পড়বে। আর বাংলা থাকবে বাংলাতেই। আপনাদের কি মত? কমেন্টে জানান।